নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একটি ফাইটার জেটের বিষয়ে যা হয়তো আগামী দিনে ভারতীয় বায়ুসেনার চেহারা বদলে দিতে পারে। আমরা কথা বলছি রাশিয়ার 5th জেনারেশন স্টিলথ ফাইটার জেট সুখোই Su-57 কে নিয়ে, যাকে ন্যাটোর ভাষায় বলা হয় ফ্যালন। একটা সময় ছিল যখন ভারত এই প্রজেক্ট থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু হঠাৎ করে রাশিয়া আবারও ভারতকে এই প্রোগ্রামে ফেরত আনতে একেবারে কোমর বেঁধে নেমেছে। আর এবার তাদের প্রস্তাব এতটাই যে বিশেষজ্ঞরা বলছেন গত কয়েক বছরে রাশিয়া এই রকম প্রস্তাব ভারতকে কখনোই দেয়নি। প্রশ্ন হলো, কেন এই Su-57 হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল এবং রাশিয়া এই গোপন এবং গুরুত্বপূর্ণ টেকনোলজি ভারতকে দেওয়ার অফারের পিছনে আসল উদ্দেশ্যটা কি? চলুন বিস্তারিত জানা যাক। ভারতের কাছে এখন একটি এয়ার পাওয়ার প্যাক বা বিমান শক্তির ঘাটতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে চীনে J-20 স্টিলথ ফাইটার জেটগুলি দ্রুতগতিতে তাদের এয়ারফোর্সে যুক্ত হচ্ছে এবং এমনও খবর আছে যে চীন ভবিষ্যতে পাকিস্তানকে এই ধরনের অত্যাধুনিক জেট সরবরাহ করতে পারে। অন্যদিকে ভারতের নিজস্ব 5th জেনারেশন প্রোগ্রাম AMC এর গতি খুবই ধীরে চলছে। ভারত কবে এই 5th জেনারেশন ফাইটার জেট তৈরি করবে তার কোনো ঠিকানাই নেই। তাই 2030-এর দশকে ভারতীয় বায়ুসেনার হাতে একটি শক্তিশালী 5th জেনারেশন ফাইটার জেট থাকা অবশ্যই দরকার। তা না হলে ভারত প্রতিবেশী দেশ এবং শত্রু দেশগুলির থেকে অনেকটাই পিছিয়ে পড়বে। এই পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলির দিকে তাকালে দেখা যায় আমেরিকা ভারতকে তাদের F-35 বিক্রি করতে প্রস্তুত নয়। সে শুধু তার এলাই এবং ভরসাযোগ্য দেশগুলিকেই তাদের প্রযুক্তি দিতে রাজি। এছাড়াও এমন অনেক দেশ আছে যারা আমেরিকার কথায় উঠে বসে, তাদেরকেই তারা শুধু তাদের প্রযুক্তি দিয়ে থাকে, তবে অনেক কিছুই নিয়ন্ত্রণ করার পর। ফলস্বরূপ ভারতের সামনে বিকল্প খুবই কম, আর ঠিক এই সুযোগকেই রাশিয়া কাজে লাগাতে চাইছে। আর আমরা প্রায় সকলেই জানি রাশিয়া ভারতের ঠিক কতটা ভালো বন্ধু। ইতিহাস যুগ থেকেই রাশিয়া ভারতের ভালো চিন্তাই করে এসেছে, আর আজ রাশিয়া ভারতের জন্য ভালোই ভাবছে। তবে এখানেও একটি বড় প্রশ্ন আছে। এবার আসি মূল প্রসঙ্গে। রাশিয়ার এবারের প্রস্তাব কেন এতটা নজিরবিহীন? সাধারণত ফাইটার জেটের চুক্তি মানে কিছু বিমান কিনে লাইসেন্স অ্যাসেম্বলি করা, কিন্তু রাশিয়া এবার তার থেকে অনেকটা বেশি ভেবেছে ভারতের জন্য। ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদীকে যে অফারগুলি দিচ্ছে তা চমকে দেওয়ার মতো। রাশিয়া ভারতকে ডিপ টেকনোলজি অ্যাক্সেস দিতে চায়। রাশিয়া Su-57 এর ইঞ্জিন, সেন্সর, স্টিলথ মেটেরিয়াল, ফ্লাইট কন্ট্রোল সফটওয়্যার এবং অনবোর্ড কম্পিউটিং অর্থাৎ পুরো 5th জেনারেশনের টেকনোলজি ভারতের হাতে তুলে দিতে চায়। যদি ভারত রাশিয়ার প্রস্তাব মেনে নেয় তাহলে প্রথমে রাশিয়ায় তৈরি কিছু বিমান ভারতে আসবে, কিন্তু এরপর ধীরে ধীরে উৎপাদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি ভারতেই স্থানান্তরিত করা হবে। এর মানে Su-57 ফাইটার জেট ভারতের মাটিতেই তৈরি করা হবে, তাও আবার ভারতীয় প্রযুক্তিতে। আর সবচেয়ে বড় কথা হলো, রাশিয়া প্রতিশ্রুতি দিচ্ছে যে সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের পর ভারত নিজেরাই ভবিষ্যতে এই ফাইটার জেটের একটি আপগ্রেড ভার্সন তৈরি করতে পারবে। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা রোস্টেকের প্রধান সের্গেই চেমেজ পরিষ্কার জানিয়েছে, ভারত যা চাইবে তাই দেওয়া হবে, আমরা ভারতের সবসময় পাশে আছি। রাশিয়া এই প্রস্তাবের মাধ্যমে পশ্চিমা দেশগুলির সঙ্গে রাশিয়ার আচরণের একটি স্পষ্ট বৈসাদৃশ্য তুলে ধরছে, কারণ পশ্চিমা দেশগুলি কখনোই স্টিলথ টেকনোলজি বা সেন্সর ফিউশনের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি অন্য দেশের হাতে তুলে দিতে চায় না, কিন্তু রাশিয়া তার বন্ধুর পাশে থাকতে জানে এবং তাদেরকে সাহায্য করতে জানে। আর সেটাই বর্তমানে রাশিয়া পুরো পৃথিবীকে দেখিয়ে দিল। রাশিয়া শুধু মুখেই কথা বলেনি, তারা দুবাইয়ের এয়ার শোতে Su-57 এর সক্ষমতা এবং এই ফাইটার জেট কতটা ক্ষমতাশালী তা পুরো পৃথিবীর সামনে তুলে ধরেছে। প্রথমত তারা দেখিয়েছে কিভাবে এই জেটের অস্ত্রগুলি ভিতরেই বেই থেকে মোতায়েন করা হয়। দ্বিতীয়ত তারা Su-57 নিয়ে এক্সপোর্ট ভার্সনের একটি স্কেল মডেল দেখিয়েছে, যেখানে একটি বিশেষ 2-ডাইমেনশনাল থ্রাস্ট ভেক্টরিং ফ্ল্যাট নজেল ব্যবহার করা হয়েছে। এই ফ্ল্যাট নজেলগুলি জেটের পিছনের দিকে থেকে রাডার এবং ইনফ্রারেড সিগন্যালগুলোকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়, যা একে আরও বেশি স্টিলথ করে তোলে। এর মানে এইসব বিমানগুলিকে রাডারে ধরা খুবই কঠিন। এছাড়াও ককপিটে এখন আধুনিক সিঙ্গেল স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে, যা গ্লোবাল 5th জেনারেশন ফাইটার জেটগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রাশিয়া দেখাতে চাইছে Su-57 এখন আর শুধু একটি প্রোটোটাইপ নয়, এটি একটি পূর্ণাঙ্গ পরিণত ফাইটার জেট। কিন্তু এই লোভনীয় অফারের পরেও ভারতের মনে বড় সংশয় রয়েছে, কারণ ভারতের একটি পুরনো অভিজ্ঞতা আছে। 2018 সালে ভারত রাশিয়ার সঙ্গে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট প্রোগ্রাম থেকে সরে এসেছিল, কারণ রাশিয়া তখন প্রতিশ্রুতি অনুযায়ী স্টিলথ ক্ষমতা দেখাতে ব্যর্থ হয়েছিল। আর আজও রাশিয়ার বিশ্বাসযোগ্যতা একটি বড় চ্যালেঞ্জ, কারণ ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার বিমান উৎপাদনের ক্ষমতা নিষেধাজ্ঞার কারণে অনেকটাই কমে এসেছে। আর ইউক্রেন যুদ্ধে Su-57 ব্যবহার করার দাবি করা হলেও
এর পারফরমেন্সের নির্দিষ্ট তথ্য এখনও ধোঁয়াশার মধ্যেই রয়েছে। কিন্তু তবুও চীনের J-20 ফাইটার জেটের জন্য এবং ভারতের AMCA 5th জেনারেশন ফাইটার জেটের প্রোগ্রাম ধীর গতির কারণে এই মুহূর্তে ভারতের পক্ষে রাশিয়ার এই প্রস্তাবকে পুরোপুরি খারিজ করে দেওয়া একেবারেই সম্ভব নয়। রাশিয়ার এই Su-57 5th জেনারেশন ফাইটার জেট যদি ভারতের বায়ুসেনাকে আদৌ ক্ষমতাশালী করে তোলে, তাহলে ভারত অবশ্যই রাশিয়ার এই ডিল মেনে নেবে। আর তারা এমন একটি সময় অফার দিচ্ছে যখন ভারত একটি কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে আছে। পুতিন তার প্রস্তাবে ফাইটার জেটের টেকনোলজি ভারতের হাতে তুলে দেওয়ার কথা বলেছেন এবং ভারতে এই 5th জেনারেশন ফাইটার জেট তৈরির সম্পূর্ণ কথা দিচ্ছেন। এখন যদি রাশিয়া এবার ভারতকে বোঝাতে পারে যে Su-57 আর কোনো ডেভেলপমেন্ট মিরাজ নয়, বরং একটি সম্পূর্ণ 5th জেনারেশনের এয়ারক্রাফট, তবেই এই ফ্যালন বা Su-57কে অবশ্যই ভারতীয় বায়ুসেনায় ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হবে। আপনাদের কি মনে হয়, ভারতের কি রাশিয়ার এই নজরবিহীন প্রস্তাবে সাড়া দেওয়া উচিত, নাকি ভারতের 5th জেনারেশন প্রোগ্রাম AMC এর জন্য অপেক্ষা করা উচিত? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।